হঠাৎ আবার রুদ্ররূপ সান্যালের ফাইলের দরকার পড়লো কেন স্যার? আসলে আমরা রেকর্ডটা ডাবল চেক করছিলাম। এই হলো রুদ্ররূপ সান্যালের ফাইল। থ্যাংক ইউ। ওহো, আপনাকে তো আলাপই করানো হয়নি। আচ্ছা, ও হচ্ছে রোহিত আর ও হলো ফুলকি। ফুলকির হাতেই রুদ্ররূপ সান্যাল শেষ হয়েছিল। সেলফ ডিফেন্সে ফুলকি রুদ্ররূপ সান্যালকে শুট করে রাজমহলের চৌধুরী মহলে। অবশ্য ও এবারে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে রাজমহলের অন্তর্বর্তী নির্বাচনে। অ্যাকচুয়ালি এই সন্দেহটা ফুলকিরই হয়েছে। কোনোভাবে মানে কোনো অজ্ঞাত কারণে যদি রুদ্ররূপ সান্যাল বেঁচে গিয়ে থাকে সেটাই সন্দেহ হচ্ছে ওর। না না, তা কি করে হবে? দেখুন, আমার আগে যিনি নবাবগঞ্জের সংশোধনাগারের জেলার হিসেবে ছিলেন, তিনি নানাভাবে রুদ্রবাবুকে পালাতে সাহায্য করেছিলেন। তারপর আমি আসার আগেই রুদ্ররূপ সান্যালকে অন্য একটা সেলে এনে রাখা হয়, সেখান থেকে উনি পালান। তার কয়েকদিন পরেই রাজমহলে উনি প্রাণ হারান। সবই রেকর্ডেড আছে। আপনার বরং এক কাজ করুন, পুলিশের ডাক্তার যিনি নিজে রুদ্ররূপ সান্যালের ডেথ সার্টিফিকেট লিখেছিলেন তার সঙ্গে একবার কথা বলে। তবে আমি নিশ্চিত যে রুদ্ররূপ সান্যাল কোনোভাবেই বেঁচে থাকতে পারেন না। হ্যাঁ, সেটাই ভালো। আমরা পুলিশের ডক্টর যিনি আছেন ওনার সাথে যোগাযোগ করে নিচ্ছি। আসলে এই রুদ্ররূপ সান্যাল আমাদের এতবার ধোঁকা দিয়েছে নানাভাবে, আমরা কোনো কিছুতে শিওর হতে পারছি না। দ্যাটস ফাইন। আপনারা এখন হসপিটালে রয়েছেন? কি কাণ্ড হয়ে গেল বলুন তো? আপনি এত বড় ঝুঁকি কেন নিতে গেলেন বলুন তো? কোনো তো প্রয়োজন ছিল না। অভিরূপদা, শরীর কেমন লাগছে এখন? বেটার বেটার, ভালো। আসলে কি জানেন লাবণ্য দেবী, আমি মানুষটা খুব আবেগপ্রবণ। মনে হলো যে ফুলকি আমাকে সন্দেহ করছে, ভাবছে আমি ওর শত্রু। তাই শরবতটা খেয়ে প্রমাণ করতে গেছিলাম যে আমি ওর শত্রু নই, বন্ধু। কে জানতো বলুন তো শরবতের মধ্যে সত্যি সত্যি কেউ বিষ মিশিয়ে রেখেছে। যাকে সবটাই আমার উপর দিয়ে গেছে, আরে কত মানুষের ক্ষতি হয়ে যেত বলুন তো। হ্যাঁ, আরে ফুলকি, রোহিত, এসো ভাই, এসো এসো এসো। ডাক্তার বললো আর কোনো ভয় নেই। জোর বাঁচা বেঁচে গেছেন উনি, ডাক্তারবাবু এটাও বললেন। ফুলকি বোধহয় এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না। ভাবছো আমি শরবতের দায়িত্বে ছিলাম, আমি শরবত তৈরি করছিলাম, কাজ এই শরবতে বিষটা আমি মিশিয়েছি। তোমার দিক থেকে তুমি ঠিক, তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি একই কথা ভাবতাম। তাই আমি ঠিক করেছি যে আমি সুস্থ হলে রাজমহল ছেড়ে চলে যাব। হ্যাঁ, কেমন? ও মা, এ কি কথা? কেন যাবেন আপনি? দেখুন, ফুলকি কিন্তু খুব ছেলে মানুষ, ওর মনে যা আসে ও মুখে সেটা বলে ফেলে। ওর কথায় প্লিজ কিছু মনে করবেন না। আপনি তো ওকে নতুন দেখছেন, আমরা সব অভ্যস্ত হয়ে গিয়েছি। ফুলকি, অভিরূপকে বলো না তুমি ওকে ওভাবে সন্দেহ করতে চাওনি। আসলে কি বলুন তো, এখনো অবধি তো আপনাদের সেই অর্থে চেনা জানা ওভাবে হয়নি, তাই দেখছি দি ভাইয়ের জন্য আমাকে বাস্তব প্রমাণ জোগাড় করে অভিরূপটাকে ধরতেই হবে। আর তার আগেই নিজেকেও নিশ্চিত হতে হবে যে অভিরূপ দাদাই সেই অদৃশ্য শত্রু, যে বন্ধু সেজে ক্ষতি করছে। লাবণ্য ম্যাডাম, ফুলকি আপনার সঙ্গে সহমত নয়। ও এখন আমাকে শত্রুই ভাবছে। আচ্ছা ফুলকি, আমি যদি শরবতে বিষ মিশিয়ে থাকতাম তাহলে আমি শরবতটা কেন খেতাম বলো তো? আমি জেনে শুনে কেন নিজে বিষটা খেতাম? কারণ আমি খেয়েছিলাম, আমি নিশ্চিত ছিলাম ওতে বিষ নেই, কারণ আমি তো
নিজের হাতে করে ওটা বানিয়েছি। আমি বুঝতে পারিনি কে শত্রুতাটা করলো। তোমার তো চিন্তা করো না, আমি চলে যাব। তাহলে কি হবে বলো তো? এই সন্দেহের বীজটা থেকেই যাবে, আর সেটাই একসময় অনেক বড় আঘাত ধারণ করবে। কোথাও যেতে হবে না অভিরূপদা, তুমি রাগ না করে সব ভুলে যাও, আমায় ছোট বলে মাফ করো। তোমাকে কোথায় যেতে দেবো আমি? চোখের সামনে রাখবো, সব সময় নজরে নজরে রাখতে হবে তোমায়। আমার খটকাগুলো ক্রমশ বড় হয়ে উঠছে। এবার ধরা পড়ে যেতে যেতে বেঁচে গেছি। আমাকে বলতে হবে দুর্যোধাদের যে এবার অন্য ব্যবস্থা করতে হবে।